তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস, বিশেষ করে ঘিঞ্জি ও কর্মব্যস্ত পরিবেশে তাপমাত্রা আরও কিছুটা বেশি অনুভূত হয়। খাতুনগঞ্জ তেমনই এক এলাকা, যা দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার। গরমে এখানকার কাঁচামালের আড়তদাররা পড়েছেন চরম বিপাকে, কারণ বেশিরভাগ কাঁচামালই সংরক্ষণ করতে হয় ঠান্ডা ও আলো বাতাস চলাচল করতে পারে এমন স্থানে। তবে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংও। দিনে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে পণ্যে বাতাস সরবরাহকারী পাখা, ফলে কমছে পণ্যের আয়ু। যেভাবে লোডশেডিং হচ্ছে সেভাবে কিন্তু পর্যাপ্ত আমরা বাতাস দিতে পারতেছি না পেঁয়াজকে, ফলে পেঁয়াজটা পচন ধরতেছে। বেশি দিন রাখলে লোডশেডিংয়ের কারণে মাল পচে যাচ্ছে, দাগ এসে যাচ্ছে, যার কারণে মূল্যটা অনেক কমে যায়। শুধু মেয়াদ কমছে তাই নয়, গরমে ঘেমে পানি বের হয়ে পণ্য নষ্টের উপক্রম হচ্ছে। এতে স্বাভাবিক তাপমাত্রায় কাঁচামাল সপ্তাহখানেক মজুত করা গেলেও এখন তা 3 থেকে 4 দিন মজুত করতে পারছেন। আমাদের একটা গাড়ি নামলে হয়তো 2-3 দিনের মধ্যে রাখা যেত, এখন একদিনের মধ্যে মাল ঘেমে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কারণ লোডশেডিং বিষয় হচ্ছে বিদায় ফ্যান চলতেছে না, যার কারণে মাল তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। আদা হচ্ছে শুকিয়ে যাচ্ছে বেশি, গরম বেশি পড়লে তাড়াতাড়ি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ওজন কমে যায়। আমাদের 20 কেজি আছে, আমাদের এখন হয়তো এটা একদিন পরে হয়ে যাচ্ছে 19 কেজি। আমদানি পণ্য রসুন আসে এসি কন্টেইনারে, এটিও ঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। তীব্র গরমে বিকল্প ব্যবস্থা করতে না পারায় বিপাকে আড়তদাররা। যখন অতিরিক্ত গরম পড়ে তখন মালগুলো আপনার স্থায়িত্ব কমে যায়, যার ধরুন ওটা মাল নষ্ট হয়, ওটা এফেক্ট যেটা পড়ে সেটা বাজার বাড়ে না। যখন নষ্ট হয় তখন মালটা কমে বিক্রি করতে হয়, এতে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। চট্টগ্রামের খাতুনগঞ্জে বর্তমানে দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকা, ভারতীয় পেঁয়াজ 62 থেকে 64 টাকা, আদা 180 থেকে 82 টাকা এবং রসুন 188 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। এরই মধ্যে পেঁয়াজে 2 থেকে 5 টাকা, আদায় 10 টাকা কমেছে, তবে অপরিবর্তিত আছে রসুনের দাম। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।